আসসালামু আলাইকুম। খাবার প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে রেসিপিটি আমি আপনাদের জন্য তৈরি করব তা হচ্ছে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বাজারে অনেক নতুন আলু এসেছে, তো সেই আলু দিয়ে আমি আজকে রেসিপিটি তৈরি করব। এখানে একটি বোলে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আলু নিয়েছি, নতুন আলু 6টার মতো। আলুগুলো আমি এভাবে কেটেছি বড় বড় করে। আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি হাঁড়িতে। এখন দিয়ে দিব 2টা এলাচি, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, 4-5টার মতো গোলমরিচ, লবঙ্গ 2-3টা আর এলাচ একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এখন কিছুক্ষণ আমি পেঁয়াজটা কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর করে দিয়ে দিব আমি রসুন বাটা। প্রায় 4 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, প্রায় 3 চা চামচের মতো। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন মশলাগুলো আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। চুলার জালটা কমিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে। তো এরকম সুন্দর ভাজা ভাজা হয়েছে, খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 3 চা চামচের মতো, মরিচের গুঁড়া, তিন চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। চামচের মতো। এখন আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মোট মশলাটা কষানোর জন্য আমার প্রায় 5 মিনিট সময় লেগেছে। মাঝে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে এখন ঢাকনাটা খুলে ফেলেছি। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো দিয়ে দিলাম। এখন মশলা আর মাংসগুলো ভালো করে মিক্স করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে চুলাটা রেখে এখন কষিয়ে নিব মাংসটা। আমার মাংসগুলো কষে গেছে। মাংস থেকে প্রচুর পানি উঠেছিল, ওই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। তো মাংসগুলো কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আটা আলুগুলো। আলুগুলো ভালো করে এখন মাংসের সাথে মিশিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে।
আলু মাংস ভালো করে কষে গিয়েছে। তো এই আলু আর মাংস আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কষিয়েছি। কষানোর পরে যে বাকি যে পানিগুলো ছিল মাংসের, ওগুলো টেনে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা। আপনারা যেমন ঝোল খাবেন ওই অনুযায়ী পানি দিবেন। আমি যেরকম ঝোল খাবো ওই অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি। 2 মগের মতো পানি দিয়ে দিলাম, নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা এখন আমি আর খুলবো না, মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এখন আমি বাদবাকি রান্নাটা শেষ করব। পুরো মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করব। আমার মাংসটা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ 5টা, কালা জিরা গুঁড়া 2 চা চামচের মতো, আপনাদের ঢেকে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটি অবশ্যই একটা ক্লিক করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।